মালতী মেয়েটা কথাবার্তায় আচার আচরণে খুব শান্ত এবং খুব ভদ্র। নবকুমার মালতীকে তার ছোট্টবেলা থেকেই দেখছে। তার মেয়েরই বন্ধু, একসঙ্গেই তারা বড় হয়েছে। নবকুমার মালতীকে দেখে জিজ্ঞেস করল, কিরে মা, তুই এখানে কি ব্যাপার? তখন মালতী খুব কোমল কণ্ঠে তাকে বলল, এই একটু দেখতে এলাম। শুনলাম এবছর ঠাকুর তৈরি করছো না। আর মা, কি করে করব, সবই তো জানিস। একটা হাত চলে গেল, আমার সব শেষ মা। আর কোনোদিন করতে পারবো না রে। অত পয়সাও জোর নেই যে আর দুজন ছেলে রাখবো, তাদের দিয়ে করাবো। আমার আর মা, বুঝতেই তো পারছিস, তোর বন্ধুরও বিয়ে হয়ে গেছে। আর কি করব মা, দুর্ভাগ্য রে দুর্ভাগ্য। মা সরস্বতী একটু আমার দিকে দেখলো না রে মা, একটু দেখলো না। তখন মেয়েটি তাকে বলল, না না কাকা, তুমি চিন্তা করছো কেন? আমি ওই জন্যই তোমার কাছে এলাম। সবাই ঠাকুর তৈরি করছে আর তুমি সেখানে শুরু করতেই পারোনি, তাই আমি তোমার কাছে এলাম। তুই তুই কি করবি মা? কেন, ভুলে গেছো? ছোটবেলাতে তুমিই তো আমাদের শেখাতে কিভাবে ঠাকুর তৈরি করতে হয়। আমি রোজ তোমার বাড়ি আসতাম ঠাকুর তৈরি করার আনন্দে। ঠাকুরের চোখ আঁকা, প্রতিমা গড়া, আরও কত কিছু করতাম। সেই দিনগুলো এত তাড়াতাড়ি ভুলি কি করে বলো? সে কি আর তোদের মনে আছে মা? সেই ছোটবেলায় দেখিয়েছি, এখন কি আর তা এক হবে? পাগলি মেয়ে। আরে চলোই না, চেষ্টা করি। আর তোমার তো মাটি কেনাই আছে, নয়তো মাটি পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তার থেকে একবার চেষ্টা করি, তাতে পারি কি না দেখাই যাক। না রে মা, আর মাত্র 2 সপ্তাহ বাকি। এই 2 সপ্তাহের মধ্যে কি করে হবে? আরে না হোক, চেষ্টা করতে আপত্তি কোথায়? চলোই না, দেখি পারি কি না। তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন বানাবো। দেখি না দুজনে মিলে মায়ের রূপ দিতে পারি কিনা। ঠিক আছে, চ, চেষ্টাই করি তাহলে। মালতীর কথা মতো নবকুমার ঠাকুর তৈরি কাজ শুরু করে দিল।